আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে নাস্তা পানি করে ঘর থেকে বের হয়ে গেলাম। আজকে যাবো হচ্ছে টাউনে দুই জায়গায় যাব। আমার টাউনে যাওয়ার কথা ছিল আরো সকালে, কিন্তু আমি আলসামি করে যাই নাই। ভাবছিলাম যে যাইতে হবে না। টাউনে যাওয়ার মেন রিজন হচ্ছে যে আমার আপুরের নিয়ে কয়েকটা কাপড় নিতে হবে। তো সকালে আমার আপু হোটেলের জন্য বের হয়েছিল, ওখানে ওর কিছু ডকুমেন্ট দেওয়ার কথা ছিল। তো আমার বলছিল যে ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। তো ঘুম থেকে উঠে ভাবতেছি যে ওর সাথে তো আমার এমনি তো টাউনে যাওয়া লাগবে, কারণ ও একা একা কাপড়গুলো নিতে পারবে না। কাপড় বলতে বেসিক্যালি ফর্মাল শার্ট প্যান্ট নিতে হবে ডিউটির জন্য। তো যেহেতু টাউনে আছে, তো আমি এদিক থেকে যদি টাউনে চলে যাই, পরবর্তীতে ওর আর টাউনে যাওয়া লাগবে না। তো আমি আন্দরকিল্লা আসি, আন্দরকিল্লা মোড় আমি ওর জন্য ওয়েট করতেছিলাম। ও হোটেল থেকে আন্দরকিল্লাতে আমার আন্টির বাসায় চলে গেছিল। তো আসার পর আন্দরকিল্লা থেকে আমরা টেরিবাজার চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। প্রথমে ভাবছিলাম যে আমরা রেডিমেড কাপড় নিয়ে নিবো, মানে রেডিমেড প্যান্ট শার্ট এগুলা নিয়ে নিবো। পরে ভাবতেছি যে রেডিমেড প্যান্ট বা শার্ট এগুলা সাইজ মিলাইতে অনেক কষ্ট হয়ে যায়, তাছাড়া কোয়ালিটি ওয়াইজও সাইজ পাওয়া যায় না। যদি পছন্দ হয়, কিন্তু দেখা যায় যে ওই সাইজটা আমাদের হয় না। এত প্যারা না নিয়ে কাপড় নিয়ে সিলাইলে সবচেয়ে বেটার হয়। টেরি বাজারে গিয়ে একটা দোকানে গেলাম, ওনার দোকান থেকে শার্টের কাপড় আর প্যান্টের কাপড় একসাথে নিয়ে নিলাম। সর্বোচ্চ 10 মিনিট লাগছে। আমার একটা নিয়ম হচ্ছে যে আমি যেখানে যাই, যে দোকানে ঢুকি, আমার যেটাতে পোষাবে আমি ওইটা বলে দিচ্ছি। 5 টাকাও বাড়াবো না, 5 টাকা কমাবো না, দিলে দিবেন না দিলে নাই, যার কারণে আমার কম লেট হয়। তো হকার আসি, প্রথমে একটা দোকানে দেখলাম, ওইটাতে দেখে ওনার সাথে আমার প্রাইসে মিলে নাই, কারণ উনি বাজেটের বাইরে কথা বলছে। পরে আমি বললাম যে আমি যদি বাইরে না পাই আপনার কাছে অবশ্যই আসবো। এরপর আমি পরে আরো কয়েকটা দোকানে দেখলাম, ওইখানে সাইজে কোনো রকমই মিলতেছিল না। তো আমি যেটা খুঁজতেছিলাম ওটা হচ্ছে ওয়েক্স কোট না কি বলে, ওই যে ব্লেজারের ভিতরে পরে ওইটা আমার জন্য না, বেসিক্যালি আমার আপুর জন্য লাগবে। অনেক খোঁজাখুঁজির পর ওইটা পাই নাই। যে দোকান থেকে আমরা প্রথমে দেখছিলাম ওইটাও নাকি আমার আপুর থেকে সাইজে তেমন একটা ভালো হচ্ছিল না। তো আমরা আর না পারতে পরে দিয়ে কাপড় নিয়ে নিছি। আমার আপুর চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি একটু গেলাম হকারের ভিতরে, এখান থেকে ঘুরে টুরে আমার জন্য একটা কার্গো প্যান্ট নিলাম। তো কার্গো প্যান্টটা ছিল হচ্ছে যে এক্সপোর্টের, আমার সাইজের ছিল না, আমার থেকে একটু বড় সাইজের ছিল। তো ওইটা আমি কলিফার দোকানে নিয়ে গেলাম, ওনাকে গিয়ে বুঝাই দিলাম যে কি কি করতে হবে। তো উনি কাজ করতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, অনেক বেশি বিরক্ত লাগতেছিল। আর মনে মনে দোয়া করতেছিলাম যে যাতে বরাবর হয়, কারণ এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় টেনশন। বরাবর যদি না হয় আমার সব টাকা ওয়েস্ট যাবে। প্যান্টের কাজ করার পর আমাদের আর কাজ ছিল না, তাই আমরা উঠে গেলাম হচ্ছে গাড়িতে। আর গাড়িতে আমরা কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু গাড়ি ফিল আপ হচ্ছিল না, তাই আমরা গাড়ি চেঞ্জ করে আরেকটাতে উঠে গেলাম। কিন্তু এটা যাওয়া হচ্ছে যে বহদ্দারহাট পর্যন্ত। তো বহদ্দারহাট এসে হেঁটে হেঁটে রোড পার হইলাম, পার হয়ে মিনি সিএনজি গুলাতে উঠে গেলাম। ওইগুলা করে এখন ডাইরেক্ট চলে যাবো হচ্ছে যে রাস্তার মাথায়। এগুলো যেহেতু ছোট, তো এখানে তাড়াতাড়ি প্যাসেঞ্জার ফিল আপ হয়ে গেল। তো এটা করে ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে যে রাস্তার মাথায়। রাস্তার মাথায় এসে একটা গ্রোসারি দেখলাম, গ্রোসারি থেকে নামিয়াদের জন্য কিছু নিলাম। এর মাঝে সকালে আমি একটা সুখবর পাইলাম, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে আমার একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি আবেদন করছিলাম। এর জন্য আমাকে আমাদের থানা থেকে কল দিছে। তো এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমার অনেক হয়রানির শিকার হইতে হইছে। এখনো অবশ্য আমি আমার ক্লিয়ারেন্সটা হাতে পাই নাই। তারপর আল্লাহর রহমতে এটা বোঝা যাচ্ছে যে এটা আমি খুব তাড়াতাড়ি হাতে পাবো। সবাই একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি এটা হাতে পেয়ে যাই। শহরে যাইলে পুরা দিনটাই শহরে চলে যায়। অবশেষে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসলাম, প্রায় 4:30 বাজে গেছে গা। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।